হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, হলিউড এবং আমাদের ইন্ডিয়ান ফিল্মের কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথম আপডেটে যদি কথা বলি আমি, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এনকোরকে নিয়ে। ইয়েস, এনকোর, যেটা হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার্স এন্ড গেমের নতুন টাইটেল, যেটা এন্ড গেমকে রিলিজ করা হচ্ছে। আমরা সকলে জানি 25শে সেপ্টেম্বর এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে, মানে যেই দিন আমাদের নানির প্যারাডাইজ রিলিজ হচ্ছে। তো সরি, প্যারাডাইজ মেবি 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। তো যাই হোক, তো অ্যাভেঞ্জার্স এন্ড গেম এনকোর এই সিনেমাটা রান টাইম হচ্ছে 3 ঘন্টা 5 মিনিট। ইয়েস, 4 মিনিট এক্সট্রা ফুটেজ এই সিনেমাটাকে অ্যাড করা হবে। অনেক জায়গায় রিপোর্ট উঠে আসছে 8 মিনিট, বাট এই ফিল্মটার অফিসিয়ালি আমাদের 4 মিনিট হচ্ছে এই সিনেমাটার অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এক্সট্রা 4 মিনিট আমরা এই সিনেমাটায় দেখতে পাবো, এবং লাস্টের যে সেট আপটা ডাইরেক্ট কানেক্টেড হবে ডুমসডের সাথে। তো এন্ড গেম যারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেনি তাদের জন্য এটা একটা মকা আছে। সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে সিনেমাটা, এবং নতুন রান টাইম হচ্ছে 3 ঘন্টা 5 মিনিট এই সিনেমাটা। তো কতটা এক্সাইটেড আপনারা এই সিনেমাটা থিয়েটারে দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এন্ড গেম নিয়ে এক্সাইটেড এবং কারা কারা এর কানেকশনটা ডুমসডের সাথে দেখার জন্য এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ডিসিকে নিয়ে। লোকেশ কানাগরাজ ও অমিকা গাব্বি স্টারডার ফিল্ম ডিসি, যেটা কিছুদিন আগেই থিয়েটারে রিলিজ হলো। তো এই সিনেমাটা কিন্তু এখন 100 কোটির ক্লাবে ঢুকে গেছে। ইয়েস, 100 কোটির ক্লাবে কিন্তু ঢুকে গেছে। লোকেশ কানাগরাজ তার ডেবিউ ফিল্ম, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার তার ডেবিউ। ঠিক আছে, তো সেই ফিল্মটা 100 কোটি টাকা পার করে গেছে, এবং সিনেমার পারফরমেন্স নিয়ে তো অলরেডি কথা হয়েইছে, সবাই বলেছে ভালো। আমি সিনেমাটা এখনও দেখিনি, দেখবো টাইম পেলে, যখন ওটিটিতে আসবে তখনই হয়তো দেখবো। তো লোকেশের ডিসি কারা কারা দেখেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং মহেশ বাবুর কোলাবোরেশনের কথা কিন্তু অলরেডি চলছে। ইয়েস, আমাদের অ্যানিম্যালের যে প্রডিউসার প্রণব রেড্ডি, সে রিসেন্টলি একটা ইন্টারভিউ দেয়, এবং সেই ইন্টারভিউ কিন্তু সে অনেকগুলো কথা বলে। মানে অ্যানিম্যাল কত কোটি টাকায় তৈরি হয়েছে, কবির সিং কত কোটি টাকায় তৈরি হয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তার কাজ করতে কেন এত ভালো লাগে, কারণ সে টাকা খুব মেনটেন করে, ফালতু খরচা সে করে না। তো এই সাক্ষাৎকারে সে, তাকে জিজ্ঞাসা করা হলে যে মহেশবাবুর সাথে কী ব্যাপার, তো সেখানে সে বলে যে মহেশবাবুর সাথে কোলাবোরেশনের কথাবার্তা চলছে, এখনও কিছু মানে পুরোপুরি কনফার্ম হয়নি, বাট একটা কোলাবোরেশনের কথা কিন্তু ভালোভাবেই চলছে। তাদের মধ্যে মিটিংস হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এবং এই আপডেটটা আমরা 2-3 বছর ধরে শুনে আসছি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা মহেশবাবুর সাথে একটা ডেভিল নামের সিনেমা বানানোর প্ল্যান করছে, এবং এটা সে অনেক দিন আগে থেকেই করছে, আমাদের এর সময় থেকে, অর্জুন রেড্ডির সময় থেকে। তো এখন মেবি কথাবার্তা হচ্ছে, হয়তো অ্যানিম্যাল পার্কের পর হয়তো আমরা এই কাজটা হতে দেখতে পেতে পারি, বা আল্লু অর্জুনের সাথে কাজটা হয়ে গেলে। বাট কথাবার্তা কিন্তু হচ্ছে, এটা কিন্তু প্রডিউসার নিজেই কনফার্ম করেছে। তো কি বক্তব্য আপনাদের এই কম্বিনেশনে দেখার জন্য, আপনারা কত এক্সাইটেড লিখে জানাবেন। মহেশবাবু এক্স সন্দীপ রেড্ডি ভাঙ্গা। নেক্সট আপডেট হচ্ছে বাংলাদেশ থেকে। তো রায়ান রাফির আপকামিং সিনেমার অফিসিয়াল পোস্টার কিন্তু চলে এসছে। আন্ধার, যেটা হচ্ছে রায়ান রাফির নেক্সট রিলিজ, যেটা সিয়াম আহমেদ চঞ্চল চৌধুরীর চরিত্রে আছে। তো এই সিনেমাটা 2027 রিলিজ হবে। মেবি ঈদের সময় এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। তো আমি রিলিজ ডেট মেবি, যদি এখনও শিওর কনফার্ম জানি না, আমার হয়তো মনে পড়ছে না এখন, হয়তো মেবি 2027 ঈদই টার্গেট করছে এই সিনেমাটা, বা আবার হতে পারে যে আমাদের সুরঙ্গ 2 যেহেতু ডিসেম্বরে আছে, এবং ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারছি না আন্দার কবে রিলিজ হবে, বাট আমার মনে হচ্ছে 27-এ আমার এই রিলিজ হবে, ঈদের ঈদের সময় রিলিজ হবে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের সালমান খানকে নিয়ে। তো সালমান খান তার নেক্সট কোলাবোরেশন হতে চলেছে, আমরা সকলেই জানি, মানে সরি অলরেডি হয়ে গেছে। সেটা হচ্ছে ভামসি পেডিপালি, সাউথের ডিরেক্টর মাহারেশি এবং আমাদের ভারী সুট ডিরেক্টর ভামসি পেডিপালি, তার সাথে সালমানের নেক্সট প্রজেক্টটা হতে চলেছে, যাতে নয়নতারা ফিমেল লিডে আছে, এবং দিল রাজু এটাকে প্রডিউস করেছে। এই সিনেমাটা ঈদে রিলিজ হবে। তো এই সিনেমার টাইটেল নিয়ে একটা আপডেট উঠে এসছে, যেই সিনেমার মানে এই সিনেমার যে টাইটেলটা হতে চলেছে, সেটা সব দিক থেকে রিপোর্ট উঠে আসছে যে এই টাইটেলটাই হবে, সেটা হচ্ছে মনস্টার। ইয়েস, সালমান খানের নেক্সট ফিল্মের টাইটেল, বেশিরভাগটাই ইনসাইডের তরফ থেকেও এরকম আপডেট উঠে আসছে যে মনস্টার হতে চলেছে। তো দেখা যাক সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, বাট ইনসাইডার আপডেট এটাই যে বেশিরভাগ চান্স এই টাইটেলটাই হওয়ার আছে, মনস্টার। তো দেখা যাক সালমান খানের মনস্টার দিয়ে সালমান খানের মনস্টার কাম ব্যাক হয় নাকি। তো কারা কারা এক্সাইটেড সালমান খানকে বড় পর্দায় দেখার জন্য 2027 ঈদে, এবং কারা কারা সালমান খানের কাম ব্যাক নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণকে নিয়ে। ইয়েস, তো রণবীর কাপুরের রামায়ণা পার্ট 2 এর শুটিং কিন্তু পুরোপুরি 2027 জানুয়ারির মধ্যে শেষ করে ফেলবে। ইয়েস, পার্ট 2 এর কাজ কিন্তু সে 2027 জানুয়ারির মধ্যে শেষ করে ফেলবে। তারপরে এপ্রিল থেকে কিন্তু ব্রহ্মাস্ত্র 2 এর কাজ চালু করবে, এবং এপ্রিল থেকেই কিন্তু শুটিং চালু হতে যাচ্ছে ব্রহ্মাস্ত্র 2 এর। ইয়েস, ব্রহ্মাস্ত্র 2 এর কাজ এপ্রিল থেকে চালু হবে, এবং এই সিনেমায় দীপিকা পাডুকোনকে নিয়ে নেওয়ার কথা হচ্ছে অলরেডি। ঠিক আছে, মানে কথাবার্তা চলছে এই অমৃতার যে ক্যারেক্টারটা
যেটা আমরা লাস্টে ইন্ট্রোডাকশন হয়েছিল। তো সেই ক্যারেক্টারটা একটা তো আমরা রণবীর সিংয়ের ক্যারেক্টারটা জানি যে ওটা রণবীর সিংই ছিল মেবি, এবং ওই যেটা আমাদের মেবি ব্রহ্ম রাক্ষস না ব্রহ্মদেব না যাই হোক একটা ছিল। তো এবং এইদিকে দীপিকা পাডুকোনের অমৃতার ক্যারেক্টারটার জন্য দীপিকা পাডুকোনকে ভাবা হচ্ছে। ব্রহ্মাস্ত্র 2 এর কাজ এপ্রিল থেকে চালু হবে এবং রামায়ণা 2027 জানুয়ারির মধ্যে রণবীর কাপুর রামায়ণা 2 এর কাজও কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলবে। তো কারা কারা রামায়ণে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো নেক্সট আপডেট হচ্ছে রাম পতিনেনিকে নিয়ে। তো রাম পতিনেনি তার ডিরেক্টোরিয়াল ডেবিউ হচ্ছে, মানে সে প্রথম একটা সিনেমার ডিরেকশন দিতে চলেছে যেটা একটা অ্যাকশন থ্রিলার মুভি হবে, হাই অকটেন অ্যাকশন ফিল্ম। তো এই সিনেমাটার জন্য কিন্তু সে ভিলেন হিসাবে আমাদের অ্যাপ্রোচ করছে আমাদের একে রিতেশ দেশমুখকে। রিতেশ দেশমুখ নাকি এই সিনেমায় আমরা ভিলেন হিসেবে তাকে দেখতে পাবো, এবং এই সিনেমার হিরো রাম পতিনেনি, ডিরেক্টর রাম পতিনেনি। ভিলেনের চরিত্রের জন্য এস জে সূর্যা এবং আমাদের আমার কথা বলা হয়েছিল বাট ফাহাদ ফাসিলের, বাট তারা এই অফারটা রিজেক্ট করে, মানে পয়সা নিয়ে বাজেট নিয়ে কিছু ইস্যু হয়, যার কারণে রিতেশ দেশমুখকে অ্যাপ্রোচ করে এখানে আমাদের রাম পতিনেনি, এবং রিতেশ দেশমুখ এই সিনেমাটা করার জন্য এক্সাইটেড। তো রিতেশ সে রাম পতিনেনির সিনেমার ভিলেন হতে চলেছে, যেটা রাম পতিনেনি নিজেই ডিরেক্ট করবে, নিজেই অ্যাক্টিং করবে। এবং উল্টো দিকে আরেকটা আপডেট আছে রাম পতিনেনিকে নিয়ে, যে রাম পতিনেনি এইদিকে তো সে ডিরেকশনে নামছে, অ্যাক্টার হচ্ছে, ভিলেন হচ্ছে রিতেশ দেশমুখ। উল্টো দিকে সে রজনীকান্তের নেক্সট রিলিজ যেটার নাম হচ্ছে ধর্মন, সেই সিনেমাটার ভিলেন হিসাবে কিন্তু আমরা রাম পতিনেনিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, রাম পতিনেনিকে আমরা রজনীকান্তের অপোজিটে ভিলেন হিসাবে ধর্মন সিনেমাটাই দেখতে পেতে চলেছি। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ধর্মন হতে চলেছে রাম পতিনেনির প্রথম সিনেমা, যেটা রজনীকান্তের সাথে মানে সে স্ক্রিন শেয়ার করবে, এবং মেন ভিলেন নাকি এখানে রাম পতিনেনিকেই ভাবা হচ্ছে। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সকে নিয়ে। তো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ইয়েস, ডুমসডে রিলিজ হবে এই বছরই 2000 আমাদের 26-এর আমাদের 18 তারিখ, সরি 24 তারিখ মেবি, এবং উল্টো দিকে আমাদের ও বছরে মানে 2027-এর ডিসেম্বরের 17 তারিখ রিলিজ হচ্ছে সিক্রেট ওয়ার্স। তো সিক্রেট ওয়ার্সের কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। কারা কারা এক্সাইটেড ডুমসডেকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ইমরান হাশমিকে নিয়ে। তো ইমরান হাশমির কিন্তু আওয়ারা পান 100 কোটি টাকার পার করে ফেলেছে। ইয়েস, 100 কোটি ক্রস করে ফেলেছে। এটা দুদিন আগে রিপোর্ট বলছে, এখন অলরেডি মানে 10-15 কোটি টাকার হয়তো মানে অলরেডি কালেকশন করে ফেলেছে এখন হয়তো। তো 110-15-20 কোটি টাকার কাছাকাছি এখন ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন চলে গেছে। 115 কোটি টাকা আমি শিওর জানি, তারপরে কতটা বেড়েছে জানি না, বাট 100 কোটি টাকা এই সিনেমাটা ক্রস করে ফেলেছে। তো ইমরান হাশমির আওয়ারা পান 2 হচ্ছে ইমরান হাশমির প্রথম অ্যাজ এ সোলো হিরো ফিল্ম, যেটা কিনা সে 100 কোটি টাকা পার করেছে, তার লাইফের প্রথম ফিল্ম, মানে সে অ্যাকচুয়ালি সোলো লিড হিসাবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের স্পিরিটকে নিয়ে। তো স্পিরিট সিনেমাটা নাকি পোস্টপন হয়ে যাবে। ইয়েস, স্পিরিট সিনেমাটা নাকি পোস্টপন হতে চলেছে। তার কারণ হচ্ছে আমাদের সালমান খানের মনস্টার সিনেমাটা, ইয়েস মানে ভামসি প্যাডিপালি সিনেমাটা, যার কারণে নাকি স্পিরিট পোস্টপন হবে, এবং জুন মাসে নাকি এই সিনেমাটা মেবি মানে এতে চলে যাচ্ছে, মানে জুন মাসে হয়তো এই সিনেমাটা রিলিজ হবে, এবং সালমান খানের এই সিনেমাটার জন্যই নাকি মানে আমাদের স্পিরিট নাকি পিছিয়ে যাবে, এরকমই লেটেস্ট আপডেট। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে টক্সিককে নিয়ে। তো টক্সিকের অ্যাডভান্স বুকিং কিন্তু দুর্দান্ত হচ্ছে। ইয়েস, মাত্র 2 ঘন্টায় কিন্তু 2.5 লাখ টিকিট সেল করে ফেলেছে। অ্যাডভান্স বুকিং চালু হওয়ার 2 ঘন্টার মধ্যে 2.5 লাখ টিকিট সেল করে ফেলেছে, এবং অলরেডি হিন্দি ভার্সনের জন্য কিন্তু আমাদের এখানে হিন্দি ভার্সনের জন্য 50,000 টিকিট অলরেডি নাকি সেল করে ফেলেছে, মানে পিভিআর আইনক্সে। ইয়েস, মানে আইনক্স চেনে, পিভিআর আইনক্স সিনেপলিস মাল্টিপ্লেক্স চেঞ্জ, সেটাতে নাকি অলরেডি 50,000 টিকিট নাকি হিন্দি ভার্সনের জন্য অলরেডি সেল করে ফেলেছে। এখনও কিন্তু 5 দিন বাকি আছে সিনেমা রিলিজের, এবং ওভারঅলে 2.5 লাখ টিকিট টোটাল সেল করে ফেলেছে মাত্র 2 ঘন্টা অ্যাডভান্স বুকিং চালু হওয়ার মধ্যে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং ইয়াসের কিন্তু ক্রেজ আবার একবার কেজিএফের পরে আমরা এই সিনেমাটার মাধ্যমে দেখতে পেতে চলেছি। যেরকম আর্লি এস্টিমেট এখন যেরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে, সেই হিসাবে যে হিন্দি থেকে শুধু নেট কালেকশন 30 থেকে 40 কোটি টাকার কাছাকাছি তুলতে পারে। ইয়েস, শুধু হিন্দি ভার্সন থেকে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের রাকা সিনেমাটাকে নিয়ে। আল্লু অর্জুনের নেক্সট রিলিজ, সেটার নাম হচ্ছে রাকা। তো রাকা সিনেমায় ভিলেনের চরিত্রের জন্য নাকি কাস্ট করা হচ্ছে উইল স্মিথকে। ইয়েস, হলিউডের অ্যাক্টর উইল স্মিথ, তাকে নাকি রাকা সিনেমায় ভিলেন হিসেবে আমরা দেখতে হতে চলছি, মেন ভিলেন। তো মানে এই আপডেটটা দুদিন ধরেই ঘোরাফেরা করছে, এবং সব জায়গাতেই এই আপডেটটা আমি দেখতে পাচ্ছি। তো আমি তো এখন যেহেতু আপডেট ভিডিও কম বানাই, খুব মানে 2-3 দিনের আপডেট নিয়ে তারপরে বানাই, ডেলি বানাতে পারি না। তো আমি কয়েকদিন ধরে দেখছিলাম, ঘোরাফেরা করছিলাম, আমি আলাদা ভিডিও বানাইনি। বাট রাকা সিনেমায় উইল স্মিথকে কিন্তু ভাবা হচ্ছে, এবং অ্যাটলি যেহেতু সিনেমাটা গ্লোবালি রিলিজ করবে, হতেও পারে কিন্তু এটা, এবং শাহরুখ খানের ক্যামিও থাকবে, এটাও আমরা জানি। তো দেখা যাক সেটা কী হয়। তো রাকা
তে মেবি আমরা আল্লু অর্জুন ভার্সেস উইল স্মিথ দেখতে পাবো। কী বক্তব্য আপনাদের এটা নিয়ে? এটা কি সত্যি হবে? লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, স্পিরিটকে নিয়ে। তো স্পিরিট থেকে কিন্তু প্রকাশ রাজকে বাদ দেওয়া হয়েছে। ইয়েস, এটা কিন্তু অফিসিয়াল নিউজ। প্রডিউসার আমাদের প্রণব রেড্ডি সে নিজেই জানিয়েছে যে আমাদের প্রণয় রেড্ডি মানে আমাদের প্রকাশ রাজকে নাকি এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং বাদ দেওয়াটা কিন্তু কোনো ঝামেলা করে নয়, দুজনের সমঝোতার মধ্যেই, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রকাশ রাজের দুজনের মানে এতেই সমঝোতাতেই নাকি এই কাজটা করা হয়েছে। কারণ প্রকাশ রাজ যেহেতু পলিটিক্যালি খুব অ্যাক্টিভ থাকে এবং সে অনেক কিছু কথাবার্তা বলে, যার কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মনে হয় যেটা সিনেমার জন্য হার্মফুল হতে পারে, তাই জন্য সে তাকে বারণ করেছিল, বাট সে তার শোনেনি, এবং যার কারণে দুজনের প্রতি রেসপেক্ট রেখে এই ডিসিশনটা তারা নিয়েছে। তো প্রকাশ রাজকে কিন্তু আমরা এতে স্পিরিটে দেখতে পাবো না, দেখা যাক তার বদলে কাকে আমরা দেখতে পাই স্পিরিটে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সালমান খানের এই মনস্টার সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা নাকি সালমান খানকে আমরা একটা আর্মির অফিসারের রোলই দেখতে পেতে চলেছি। ইয়েস, আর্মি অফিসারের রোল নাকি প্লে করতে চলেছে সালমান খান এখানে, এবং মেবি এই সিনেমাটার মধ্যে কোনো টাইম লাইনের ব্যাপার থাকবে, দেখা যাক সেটা কী হয়। তো আর্মি যদি রোল প্লে করে তাহলে মাতৃভূমি এবং আমাদের সালমান খানের এই মনস্টার দুটো সিনেমায় ব্যাক টু ব্যাক আমরা সালমান খানকে আর্মি রোলে দেখতে পেতে চলেছি। তো আজকে নেক্সট আপডেট হচ্ছে প্রভাসকে নিয়ে, যেটা খুব শকিং একটা আপডেট। প্রভাস কিন্তু কাজ করতে চলেছে আবার ওম রাউতের সাথে। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, ওম রাউতের সাথে নাকি প্রভাস আরেকবার কাজ করবে, এবং সেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হবে, এবং এই সিনেমাটার স্ক্রিপ্ট নাকি প্রভাসের নাকি খুব পছন্দ হয়েছে, এবং ওম রাউত নাকি প্রভাসের সাথে যোগাযোগও করেছে, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, সব কিছু ঠিক থাকলে নাকি 2027 সেকেন্ড হাফে নাকি সিনেমাটার কাজ চালু হতে পারে। আমারও এরকম পজ ছিল যখন আমি প্রথম আপডেটটা দেখি। ভাই, মানে প্রভাস কি করতে চাই আমি সত্যি ভাবতে পারি না, মানে সে কী খেয়ে হ্যাঁ বলে স্ক্রিপ্ট ফির পড়ে, আমি কিচ্ছু বুঝতে পারি না। মানে আপনাদের কী বক্তব্য, আপনারা নিজেরাই এটা বলুন, আমি এর ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না। মানে নেক্সট আপডেটটা নাহলে আমি এবার ঘেঁটে ফেলবো এই আপডেট শুনে। বারাণসীর গান কিন্তু খুবই চমকদার, খুব ধামাকাদার হতে চলেছে। টোটাল 6টা গান থাকবে এতে। এর যে মিউজিক ডিরেক্টর MM কিরাবানি সে এটা জানিয়েছে, টোটাল 6খানা গান থাকবে বারাণসী সিনেমাতে, যেটা প্রত্যেকটা কিন্তু ধামাকাদার গান হতে চলেছে। নেক্সট আপডেট হচ্ছে রামচরণ RC-17কে নিয়ে, যেটা ডিরেক্টর হচ্ছে সুকুমার, পুষ্পার ডিরেক্টর। এই সিনেমাতে রামচরণের বিপরীতে নাকি আমরা ধুরন্ধর ফেম অ্যাক্ট্রেস মানে হচ্ছে সারা অর্জুনকে দেখতে পেতে চলেছি। সারা অর্জুনকে নাকি আমরা রামের অপোজিটে এই সিনেমায় দেখতে পেতে চলেছি। তো প্রথমে কেয়ার আডবাণীর নাম শোনা গেছিলো, বাট কেয়ার আডবাণী তাকে নাকি নেবে না, এখন নাকি এর নাম শোনা যাচ্ছে মানে সারা অর্জুনের। দেখা যাক অফিসিয়ালি কাকে কনফার্ম করে। এবং রামচরণ কেয়ার আডবাণীর সাথে দুটো সিনেমা করেছে, দুটোই কিন্তু খুব ডিজাস্টার সিনেমা হয়েছে। তো আমি বলো তার সাথে না করে সারার সাথেই করা ভালো, যেহেতু ধুরন্ধরের মতো তার একটা সাইডও ভালো। তো দেখা যাক সেটা কী হয়। নেক্সট আপডেট হচ্ছে জুনিয়র এনটিআর এবং ত্রিবিক্রমের সিনেমাটাকে নিয়ে, যেটার ইনিশিয়াল টাইটেল এখন গড অফ ওয়ার রাখা হয়েছে, বাট এই সিনেমাটার টাইটেল নাকি হতে পারে দেবা সেনাপতি। ইয়েস, দেবা সেনাপতি এই সিনেমাটার নাম হতে পারে, যেটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম, ত্রিবিক্রম ডিরেক্টর এবং একটা জুনিয়র এনটিআরের সাথে। তো এটা একটা মানে আমাদের মাইথোলজিক্যাল গল্পের ওপরে বেশ করে বানানো। তো গড অফ ওয়ার বা দেবা সেনাপতি এই দুটো নামের মধ্যে একটা নাম নাকি হতে চলেছে এদের নেক্সট ফিল্মটার। তো কী বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কোনটা হলে ভালো হয় লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের অজিত কুমারের নেক্সট রিলিজ, মানে নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে ইনিশিয়াল এখন ডেয়ার ডেভিল। তো এই সিনেমাটা মানে সেপ্টেম্বর মাস থেকে শুটিং চালু হতে যাচ্ছে। ইয়েস, এবং এতে মালায়ালাম সুপারস্টার মোহনলাল থাকার কথা থাকলেও বাট কিছু বাজেট ইস্যুর কারণে মানে পারিশ্রমিক রেমুনারেশনের কারণে এই সিনেমাটা থেকে নাকি সে সরে দাঁড়িয়েছে, সে কিন্তু থাকছে না এই সিনেমায়। তো মোহনলালকে কিন্তু আমরা অজিত কুমারের এই সিনেমায় দেখতে পাবো না। অনিরুদ্ধ থাকবে মিউজিক ডিরেক্টর হিসেবে, এবং ডিরেক্টর হিসেবে আদিক রবিচন্দন। ডেয়ার ডেভিল এই সিনেমার নাম। তো কী বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজ টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।